দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যে খবর নিবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না। আরে মেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, 1000 কোটি টাকাও যদি রেখা যায়, 1000 কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি। সন্তানকে 1000 কোটি টাকার সম্পদ দেয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই। ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে। যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন। যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে দেখা আসেন। যায় আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারা দিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই। বুদ্ধির পরিচয় দেন, মৌত হইতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে। যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা। নাইলে আমরা কবরে সালাম দিই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে, তো আপনি এই সালাম দেন কি কইরা? হুজুর বলুক গ্রামার হিসাবে, আপনি হুজুর বলেন গ্রামার হিসাবে, এই দোয়া, এই সালাম দেয় কি করা? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শোনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ানো, কিছু পয়রা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে 1 টাকা দান করে, মার নামে 1 টাকা। এটা তার জীবনের অংশ। এই 2 টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না। এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনা মনে হয় শুরু করছে। একজনও নাই, একজন আছে শুধু, যে ডেলি 1 টাকা বাপের নামে মার নামে 1 টাকা দিয়া দিনের কর্ম শুরু করে। 2 জনের নামে 2 টাকা, ডেলি 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল 2 রাকাত। কয়জন আছি? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল। এই জন্য বুদ্ধির পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান। বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান, উম্মতে মোহাম্মদী আরো বুদ্ধিমান। এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উম্মতকে দেন নাই। রাগ হয়ে গেলেন? বুঝলেন না? কোন উম্মতের যুগে প্লেন ছিল নাকি? প্লেন কোন উম্মতের যুগে? আরে বলেন না, মোহাম্মদী উম্মতের যুগে, ঠিক না? কম্পিউটার, অ্যান্ড্রয়েড সেট, উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন। কিন্তু আফসোস, কাজে লাগাইতে পারলাম না। বুদ্ধি দিছিলেন ক্ষণস্থায়ীর পিছনে লাগানোর জন্য না, বুদ্ধি দিছিলেন 2 কাজ করার জন্য, 2 কাজ করার জন্য। এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা। দিছিলেন 2 কারণে, 2 কারণে বুদ্ধি দিছিলেন। আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন 2 কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বুঝবেন কিনা জানি না।
মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপচে পড়া বীর হওয়া। উপচে পড়া বীর বোঝেন তো কি? পাও রাখার জন্য জায়গা না হয়, ঠিক না? আপনি বলবেন কেন মাগরিবে উপচে পড়া বীর হবে কেন? তা আমি দেখাইতেছি। উপচে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে, সালামটা ফিরাবে, সাথে সাথে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি। আমার সাথে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপচে পড়া বীর হবে কেন? সালাম ফিরাবো, 7 বার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। জান্নাতের প্রবেশপত্র হাতে। ফজরের আগে যদি মৌত হইল শাহাদাতের মৌত, আর শাহাদাতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মৌত মিলল সে দোজখ থেকে মুক্ত না? মুক্ত না? তারপরে শহীদ দোজখে যাইব নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না? মিলতো না? কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না। এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উপচে পড়া কি হতো, সব গাড়ি থেমে যেত। মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন? 12 ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই। ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উপচে পড়া বীর হইতো। ফজরে উপচে পড়া বীর হইতো কেন? ফজরের পরে আবার 7 বার যদি পড়ি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যাই, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজখ থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উপচে পড়া বীর হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে 1 কাতার হয় কিনা সন্দেহ আছে। ইমাম সাহেব ভালো বলতে পারবে 1 কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে। 1 কাতার হয় না, অথচ ফজরে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে 1 সম পরিমাণ হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল, ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল। মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে নাই। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছেন, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধিমানের পুরস্কার পাওয়া। আর একটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া।
আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার। আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম। আল্লাহ ইঙ্গিত দিছেন আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখিরাতকে আবাদ করার জন্য। আমি এই পর্যন্ত 99টা দেখা ফেলছি দেশ, কোনোটা আমি 12 বার 14 বারও গেছি, সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে আছে। শুধু আমি টিকিট কাটি না, দেখা যাই না, দেখা হয় না। দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করবো, এক চোটে 10-12টা ব্যবস্থা হয়ে আছে। আমি দেখা বলতেছি আপনাদেরকে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে শামে, ফিলিস্তিনে। আল্লাহ হুকুম দেয় না কেন? কেন দিবে? আজকে আল্লাহ নারাজ হয়ে গেছেন। এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেন, আল্লাহর রসুলকে সঙ্গে নেন। এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন। ওলামাদের কাছে আছে ডোজ, আছে ডোজ, আসেন ওলামাদের কাছে। আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পেয়ে যাব। নেটে কোত্থেকে পাবেন আপনি? সবাই মনে করে আমরাই শিক্ষিত। কোত্থেকে আপনি শিক্ষিত? ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি? না ডুব দিলেই ডুবুরি হয়ে যায়? আপনারা পারেন না ডুব দিতে? কি আগে তো পানি ছিল, ঠিক না? কি বর্ষাকালে ডুবার নাই? হ্যাঁ, এই জন্য কি আপনি ডুবুরি নাকি? ডুবুরি ভিন্ন জিনিস, ডুব দিতে পারলে ডুবুরি হয় না। কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না, শিক্ষার দ্বারা ভিন্ন আছে। ওলামাদেরকে আছেন, শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে, আল্লাহর রসুল কিভাবে সাথে হবে, আল্লাহ কিভাবে পক্ষে হবে, রসুল কিভাবে পক্ষে হবে। আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে, তা আল্লাহর ওয়াদা আছে আমরা লড়বো, তোমাদেরকে লড়তে দিব না। এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন, বদরের যুদ্ধে বলে দিছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমরা লড়ছি, আপনি লড়েন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় মদিনা, কোথায় বদর, এই গরম, এই রমজান, তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন? তা আল্লাহ জবাব দিতে চায়, দর্শক না, বন্ধু না আসলে তো খেলা জমবে না। আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য, আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। এই জন্য দর্শক হিসাবে আনছি, খেলবো আমি। আজকেও আল্লাহই খেলবে। হ্যাঁ, আসবে দিন, হয়তো আমরা থাকবো না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দিন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ খেলবে। আসবে দিন, অচিরেই আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে, যেই দিন আল্লাহ খেলবে। আমাদের খেলতে হবে না, আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানের জন্য নিবে। যা হোক, এটা তো দুনিয়ার বিষয়। আখেরাতের বিষয় বুদ্ধিমানের পরিচয় দুটা, আখেরাত বানান, ওটাকে আবাদ করেন, ওটাকে আবাদ করেন। ও মেরে দোস্ত, এইবার যারা হজে যাবেন, হজে, ঠিক না, জমজম টাওয়ার তো দেখবেন, ঠিক না? আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু উঁচা, এতটুকুই এটা উঁচা পাহাড় এখানে ছিল, যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। তুর্কি বাদশাহ ওইখান থেকে বসা বসা হেরেম দেখতো। আপনি কি বিশ্বাস করবেন? গত বছর কেউ হজ করছেন এখানে? গত বছর কেউ হজ করছেন? 2-1 বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে? জমজম টাওয়ার দেখছেন না? হ্যাঁ, আপনি যদি বলি ওইটা সে এতটুকুই উঁচা একটা পাহাড় ছিল। আমি তো 89-তে দেখছি। জমজম টাওয়ার তো ওদিনই তৈরি হলো, ঠিক না? কি বলেন? যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে 30 হাত পানি হইতো, কি এই যুগের কেউরে বুঝাইতে পারবেন? না হইতো না। হ্যাঁ, এই ঝিল কোন পর্যন্ত ছিল? এই ঝিল তো খিলগাঁও পর্যন্ত ছিল। হ্যাঁ, এই ঝিল তো টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল। এই ঝিল তো মুগদার পার পর্যন্ত ছিল।
যেইখানে মুগদার রাস্তা, এইখানে লাকড়ির গাড়ি নৌকা বীরতো, আর আমরা এইখান থেকে কিনা নিতাম। বর্ষাকালে বাঁশ কিনতাম, লাকড়ি কিনতাম, এইখান থেকে কিনা নিয়ে যেতাম মুক্তার পাড়ে। যেখানে স্টেডিয়াম না, স্টেডিয়ামের এই পাশে এই পর্যন্ত তো যে নৌকা থামতো, ডুবতো তো সব এই ড্যামরা দিয়া। কয়াত পানি তো আমুলিয়ায়। আর এখন তো মাশাআল্লাহ যে বাংলা হইতেছে, আসার সময় দেখা আসলাম। হ্যাঁ, আমার পোলাপান রে আইনা দেখাইলো, কব বাবা তোমার কি মাথা নষ্ট? এইখানে হয়তো 30 হাত পানি। এরকমই মেরে দোস্ত, এই জন্য আসেন, সাফ কথা যেটা বলতেছিলাম, আসেন আখেরাত আবাদ করি। আল্লাহকে সঙ্গে নেই, রসুলকে সঙ্গে নেই, আর এটা শিখতে হবে। এই উম্মতের জন্য সহজ, কোনো কঠিন না। আজকে দুইটা কাজ করতে হবে। একটা, অতীতের থেকে তওবা করতে হবে। তওবা নিজের সঙ্গী বানায় নেন। ইসলাহি প্রোগ্রাম তো, তওবাকে সঙ্গী বানান। ডেলি আল্লাহর কাছে তওবা করেন, রাত দিন 24 ঘন্টা ইস্তেগফার পড়েন, যখনই সুযোগ পান ইস্তেগফার পড়েন। আর যদি তাও না পান, তাহলে ঘুমানোর আগে একটু তওবা করে ঘুমান। ঘুমের থেকে উঠা তওবা করেন, তওবাকে সঙ্গী বানান। তওবা সঙ্গী হবে, আপনার গায়ে কোনো ময়লা থাকবে না, আখেরাত চকচকে থাকবে। আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করার তরতিব ওলামাদের কাছ থেকে শিখেন। আর আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এরকম একটা দেশ, 3 দেশের সাথে, 3 জায়গার সাথে তুলনা করা চলে না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এছাড়া সারা দুনিয়ার সাথে তুলনা করা চলে। বাংলাদেশের মতো এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা হাফেজ দুনিয়ার কোনো দেশে নাই। এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। এত বরকত দুনিয়ার কোনো দেশে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, আমার কাছে হিসাব আছে, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আমরা 18 কোটি না, হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আলেম লাগবে না, আলেমরা তো এক একজনে 400 জন নিয়ে যাবে। হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে। বাংলাদেশে এত হাফেজ, এত আলেম, কদমে কদমে হক্কানি আলেম আছে। আপনাদের পায়ে হাত রাখি, এদের সাথে শিখেন, শিখেন, বুদ্ধিকে কাজে লাগান। নাইলে একদিন এই বুদ্ধি আমার, এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে, যে তোমাকে বুদ্ধি দিছিলাম, আমরা সুযোগ ছড়ায়া দিছিলাম। তুমি যদি বুদ্ধিমান হইতে, তাইলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায়। হারুনুর রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে। তো ওনার বলে এক কৃত দাস ছিল, সে পিছনে দাঁড়ায়া ছিল, কোনো বস্তুর উপরই হাত রাখতে ছিল না। তো হারুনুর রশিদ বলতেছে, দূরে হাইটা যেতে মনে না চায়, তো আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা, ওটার উপরে হাত রাখ। আপনার ঘোষণা সত্য কিনা? বিলকুল সত্য, যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক। তাহলে আপনার উপরে হাত রাখলাম, 3 মহাদেশ আপনার, আমি আপনার মালিক, 3 মহাদেশ আমার। এটা হলো বুদ্ধির পরিচয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো। ইনশাআল্লাহ করবেন তো? তওবা করবেন তো? তওবাকে সঙ্গী বানাবেন তো? কে কে বানাবেন দেখি? হ্যাঁ, আর আর মসজিদের সাথে কমসে কম মসজিদ আর নামাজ, এই দুটাকে সঙ্গী বানায় নেন। আমি দেখাইছি আপনাদেরকে, এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। মসজিদ আর এটাকে সঙ্গী বানায় নেন, নিজের আসল গন্তব্য বানায় নেন। আরে মেরে দোস্ত, 4 দোকানে কি আড্ডা দেন, শব্দটা যদিও হুজুররা আমার মাইনা নিবে না। আরে মসজিদে আইসা গল্প করেন, তাও কাজে দিবে। 4 দোকানে কি আড্ডা দেন, বাইরে বসে কি আড্ডা দেন,
বানান মসজিদ বারিন্দা বড়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান। যান চতুর্দিকে বারিন্দা রাখেন, রাখেন মসজিদের ভিতরে কফি সফি চা সা সব রাখেন, ওইখানে বসে বসে খান। তারপরে আল্লাহকে বলতে পারবেন দূরে তো ছিলাম না, তোমার আঙ্গিনাই তো ছিলাম। মাঝে মাঝে ছেলেও তো কয় তুমি এত চিল্লাও কি লেগা, বারিন্দাই তো বয়ে রয়েছি, বলে না? আপন জনও তো বলে, ঠিক না? এত ডাকো কেন, বারিন্দেই তো বসা আমি, তুমি একটু দেখলেই তো পারো। আমরাও তো আল্লাহকে বলতে পারবো আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি। চার দোকানে তো নাই, বাজারে তো নাই, হোস্টেলে তো নাই, হাটে তো নাই, অফিস আদালতে তো নাই, আপনার মসজিদের আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনার বাড়ির আঙ্গিনেই বয়ে রয়েছি, ওইখানে বসেন। কি দোকানে বসে বসে আড্ডা দেন? মসজিদ আর নামাজ করবেন? হ্যাঁ, আয়সা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ভাঙ্গা ফেলবে। কি হ্যাঁ কি বলেন? এত ছোটই থাকবো না আর বড় হবে? কেমনে হইব আপনারা না ছেলে? হ্যাঁ, কেমনে বড় করবেন? উপরে কেমনে বড় হইব? জায়গা তো যাইব রাস্তার মধ্যে, কোথায় জায়গা আছে? উপরে বানাইবেন, উপরে তো ছাদ পর্যন্ত। আপনি তো ওই ঢাকায় কথাই কইলেন, বাপে এক কাঠা রেখা গেছে, আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে থাকবো। দুই তলা বানাইলে 2 কাঠা, 5 তলা বানাইলে 5 কাঠা, ঠিক না? হ্যাঁ, আরে এরকম না, পরিধি বড় করেন। কি যাতে পার্কিং সার্কিংও হয়, হাইওয়ের উপরে মসজিদ, অনেক মুসাফির মানুষ, চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে, এই জন্য পরিধি বড় করেন। আপনারা নিয়াত করেন যে আমরা বাইঙ্গা ফেললো পরিধি বড় করব। পারবেন নিয়ত করতে? হ্যাঁ, কি পারবেন? ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন? পারবেন? যদি দরকার হয় পারবেন দিতে? কে কে পারবেন দেখি হাত উঠান তো, যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ করুক। আমরাও তো যাই মাঝে মাঝে, নামাজের সময় হলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম। পরিধি বড় হইতে হবে। উপরে বড় হইলে কি, তাহলে তো লিফট লাগাইতে হবে পুরান টাউনের মতো। পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফট লাগতেছে, কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন, ঠিক না? লিফটে উঠবে, তা আপনারাও কি এরকম লিফট লাগাইবেন নাকি? না, পরিধি বড় হইতে হবে। দোয়া করেন, আমিও দোয়া করে যাইতেছি যেন পরিধি বড় হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।